দেশের ৮টি বিভাগের ক্ষুদে খেলোয়াড়রা প্রস্তুত। তাদের প্রতিযোগিতা উপভোগ করতে এসেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মশাল জ্বালিয়ে বেলুন উড়িয়ে মন্ত্রী উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬। উদ্বোধনী বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, দেশ গড়তে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে শিক্ষাকে, প্রাধান্য দেয়া হচ্ছে কারিগরি শিক্ষায়। জানান, আগামী ২৫ ডিসেম্বরের আগেই পৌঁছে যাবে নতুন বই। ২০২৮ সালের শিক্ষাবর্ষ নতুন কারিকুলামে এবং নতুন সিলেবাসে শুরু হবে। আমরা ক্লাস 4 থেকে স্পোর্টস অ্যান্ড কালচার অ্যান্ড ডিবেট সেটা আমরা ইনক্লুড করছি। ক্লাস 6-এ আমরা ডিবেট মানব সম্পদ উন্নয়নের যে ধারণাটি সেখানে আমরা সেটি দিব এবং ক্রমান্বয়ে আমরা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিব। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বাধ্যতামূলক হলে শিক্ষার্থীরা কোচিং বিমুখ হবে। আগামীর বাংলাদেশকে ঢেলে সাজাতে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে শিক্ষাকে। যখন সৃজনশীল লেখাপড়া করাবেন তখন প্রশ্ন উত্তর নির্ভরশীল এবং ক্লাসরুমে মার্কিং এর চেয়ে বেরিয়ে আসবে। সৃজনশীলতা সৃষ্টি করতে হবে। এই সৃষ্টিটা শুরু হবে প্রাথমিক স্কুল থেকে। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সাথে কথা বলেন মন্ত্রী। উপভোগ করেন শিক্ষার্থীদের পরিবেশনা। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।